এতে সারাদিন দোকানে থাকে অবজেকশন ইউর অনার মুরগিতে কোনদিন দিনে 3-4টা করে আন্ডা পারে। হ্যাঁ, কথাটা তো ঠিকই। কাকা তুমি কি খালি জুম ধরে বয়ে থাকবা না ভাত খাইবে? আমি খাম না, তুই খাবে, আমার খেতে লাগে না। হে কাকা হোসেন একলা একলা ভাত খান দেনি। হাই হাই রে, তোর জ্বালা একটু শান্তি হলে টেনশন করা হয় না। ও টেনশনের জ্বালা খাবেন না নাই, কি টেনশন করতেছ? জানোস না উকিল ভাইসের কত টেনশন। কিসমতের কেসটা হাতে নিলাম, কি দিয়ে কি করুম চিন্তা করতেছি। কিসমতের আবার কি কেস নিছ? কিসমত আর সাজামাল আন্ডা নিয়ে মারামারি করছে। কিসমত সাজামাল নামে থানায় কেস করছে, এই কেস আমি নিয়েছি। কাকা জানো কেসটা জিতেন না তো, কিসমত তো ভালো মানুষ, সাজামান যে খারাপের খারাপ পারের বেট কি জানি। এই কেসটার মধ্যে 100% দোষ সাজামালের, এটা আমি ভালো করে জানি। কিন্তু সাজামাল দিল্লি থেকে উকিল হায়ার করে আনছে, এই উকিল নাই কেন পারো? কাকা তুমি দিল্লির উকিল নিয়ে টেনশন করতেছ, একটা কথা মনে রেখো, দিল্লি का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। তার মানে তুই এটা কি করলি, কিছু তো বুঝলাম না। দেখো নি সাজামান কিরম বস্তা এমন যুক্তি দেবো, দিল্লির উকিল একবার উকালতি ভুলে যাবো। আরে হো, তোর কথা মনে মেলা একটা সাহস পেলাম রে। আমি থাকতে তোমার চিন্তা করা লাগবো না, ওটা কালকে কুড়ে বুঝুনি নয়ন করে গোটা ভাত খেয়ে। চল যাই, কালকে বুঝলাম না। এই কিসমত, পরিস্থিতি যদি খারাপ করবা না চাস, এরা নিয়ে আমার মুরগির আন্ডা ব্যক্তি দিয়ে দে। তুমি কোন সাহসে আমার বাড়ি বলে আমার দম দিতেছ? দমের দেখছ কি? এখন তোমাকে তো বাড়ি ঘর ভেঙে দেয় তাই ভালো। কে গো, তুমি সেদিনকে আমার মেরে থেকে গেলা, আজকে এত বড় বড় কথা কইতেছ? দরকার হয় তোর আবুরও মারি দিমু। এক সপ্তাহ ধরে তোর মুখে আমার মুরগি আন্ডা পারে, আন্ডা দশ না কে? দেখ এই আন্ডা নিয়ে আমি আর কিছুই কম না, তুমি ওকে দিছ আমি ওকে দিছি, দেখা যাবো নি কালকে কুড়ে কি হয়। ওনি দেখা যাবো নি, আমিও কালকে দিল্লি থেকে উকিল হায়ার করে আনছি। তুমি দিল্লি থেকে উকিল আনো মন ধরে পেট্রোল কামানো গা, এটা কালকে দেখা যাবো নি। কি উল্টা উল্টা কথা বস তুই? পেট্রোল বাঙানুম কা? ও পেট্রোল পাম না, রোনাল্ড ট্রাম্পের কথা কইছি। ও বো উল্টা উল্টা আরাম পয়সা না তোর, কালকে বুঝিস নি তুই। ও বলি দেখা যাবো নি। অর্ডার অর্ডার অর্ডার, সবাই মনে মনে থাকার জন্য কারা নির্দেশ দেওয়া হলো, আর দিল্লির উকিল মঞ্জুর রে পাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। সম্মানিত জজ সাহেব, আমার মক্কেল বহুত কষ্ট করে কপালের গাম মাটিতে ফালিয়া টেহানা কয়ে একটা মুরগি কিনছাল। তারপরে আমার মক্কেল যেরকম করে কপালের গাম মাটিতে ফালিয়া মুরগি কিনছাল, ওই রকম করে মুরগিতে কপালের গাম মাটিতে ফালিয়া দিনে 3-4টা করে আন্ডা পাচ্ছে। সেই আন্ডা গুনা সব কিসমত খেয়ে লাইছে। অবজেকশন ইউর অনার মুরগিতে কোনদিন দিনে 3-4টা করে আন্ডা পারে। হ্যাঁ, কথাটা তো ঠিকই। মুরগিতে তো আর দিনে 3-4টা রান্না পারার না। খালি 3-4টা করে আন্ডা নি, এতে যে কইলো কপালের গাম মাটিতে পড়ে, মুরগি কোনদিন কপাল লাগে। সম্মানিত জজ সাহেব, আমার প্রতিপক্ষ দিল্লির উকিল মঞ্জুর সাহেব যে কইলো সাজামালের মুরগিতে রেগুলার রান্না করে। আমরা যে ভাত খাই, দিনে 3 বেলা ভাত খাই, তাও ওখানে ভাত খাওয়া মিস যায়। যেরকম অফিস আদালত কোর্ট কাছারি সপ্তাহে 2 দিনের বন্ধ থাকে, তাহলে একটা মুরগিতে কি হিসাবে রেগুলার রান্না করে? অর্ডার অর্ডার অর্ডার, রাশিদুল্লাহ আর আরিফুল, তোমরা তো আগে উত্তেজিত হও না। আর মঞ্জুর, তুমি এটা কি কথা কইলা? মুরগির কপালের গাম মাটিতে পড়ে আর মুরগিতে রেগুলার রান্না করে। সম্মানিত জজ সাহেব, সাজামালের মুরগিতে আমার মক্কেলের ভিতরে 1 দিন আন্ডা পারছে, সেই আন্ডাটা আমার মক্কেলে দিয়ে দিছে। এখন সাজামাল দাবি করতেছে সাজামালের মুরগিতে আমার মক্কেলের ভিতরে রেগুলার আন্ডা পারছে। দর্শক আসামি মুরগির মালিক রে কাঠগড়ায় হাজির করার জন্য অনুরোধ করলাম। আসামি সাজামালে কাজ করে আজ নির্দেশ দিলাম। তোমার যা যা কমু সব সত্যি কথা কইবে, একটা অমিছা কথা কইবে না। আমি যা কমু সব সত্যি কমু। আচ্ছা তোমার কয়টা মুরগি আমার মক্কেলের বাড়িতে আন্ডা পারে? আমার 5টা মুরগিতে কিসমতের ভিতরে আন্ডা পারে। আচ্ছা, তোমার 5টা মুরগিতে কিসমতের ভিতরে আন্ডা পারে, তার কি তোমার কাছে কোনো সিসিটিভি ফুটেজ আছে না কোনো প্রমাণ আছে? আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আমার মুরগি সারাদিন কিসমতের ভিতরেই থাকে। আচ্ছা তুমি কি কাম করো? আমি পেরাধরা বাজারে গ্রামালের দোকান করি, এই সকালে যাই আর রাত্রে ভিতরে আহি। পয়েন্ট টু বি নোটেড জোসেফ, এতে সারাদিন দোকানে থাকে, এজন্য এর মুরগি সারাদিন না খেয়ে থাকে, এজন্য তো আমার মক্কেলের বাড়িতে যায়। জজ সাহেব, যা বোঝা গেল সাজামালের থেকে সাজামালের মুরগি বেশি কেনি, আর সেই জন্য মুরগিতে বুদ্ধি করে আমার মক্কেলের ভিতরে খায়, আমার মক্কেলের ভিতরে আন্ডা পারে। কারণ সাজামাল থাকে সারাদিন দোকানে, তাহলে আর মুরগির আধার দেবো করা। উনি খায় উনি আন্ডা পারে, তাহলে সব আন্ডা আমার মক্কেলেরই। আরিফুল ঠিক কথা কইছে, মুরগির আন্ডা কিসমতের, মুরগিটা হলো সাজামালের। নারাজ কি কও? সম্মানিত জজ সাহেব, আমার মক্কেলে টেহাতে মুরগি কিনছে, এই মুরগিতে কিসমতের বাড়িতে যা সাধারণ করে আধার খেয়েছে, তাই আন্ডা ব্যক্তি কিসমতের কেমন নিলো? মঞ্জুর, আমি জজ হইলেও আমি রাজের মতামত নিয়ে সিদ্ধান্ত দিই, রাজে যেরকম হেডাই। জজ সাহেব, রাইজের ইয়ারা ঘুষ দিছে, মানুষে কইছে না বাচ্চা নিলে কায়ের অভাব নাই। জজ সাহেব,
আমার প্রতিপক্ষ উকিল মঞ্জুর কিন্তু রাইজের নামে একটা মিথ্যা অপবাদ দিল। দোষে বাচ্চাটা এলে বলে কার হয় না, এটা আমি মিশা বলে প্রমাণ করে দেব। ঠিক আছে, তোমার প্রমাণ করার জন্য অনুমতি দেওয়া হলো। কাকা বাতের টুকরাটা বাই করেছেন। দোষে কতটি বাচ্চা এলাম, একটাও কিন্তু কায় এলো না, তাহলে এই তো কত বড় মিশা কথা কইলো। আমি সব বুঝতেছি, আমি সব লিখে রাখতেছি। জজ সাহেব, এই সাজাওয়াল আমার মক্কেল কিসমত্রে মাইরা জায়গায় জায়গায় ফুলিয়ে আনতেছে একমাত্র এই আন্ডার জন্য। অবজেকশন ইউর অনার, আমার মক্কেল কিসমত কোনোদিনও মারা হারে না, কিসমত গাছে থেকে পড়ে দুঃখ পাইছে। জোসেফ আঙ্গ মক্কেলের যে মাছে এটা আঙ্গুঠান সাক্ষী আছে। সাক্ষী কি উপস্থিত আছো? হ্যাঁ জজ সাহেব উপস্থিত আছি। শাহজামাল যে কিসমতে মারছে আমি নিশ্চয়ই দেখছি। সব মিছা কথা জজ সাহেব, টেহা দিয়ে সাক্ষী ভাড়া করে আনছে, টেহা দেখলে কাঠের পুতুল করে। অবজেকশন ইউর অনার, আমার প্রতিপক্ষ দিল্লির উকিল মঞ্জুর আবার একটা মিথ্যা কথা বলল। জোসেফ আইনের কাছে আমি একটা পুতুল আবেদন করলাম। এই পুতুল দেওয়া হলো। আচ্ছা ছুড়িয়ে বসেন। জজ সাহেব, আমার প্রতিপক্ষ উকিল মঞ্জুর সাহায্য করলো পয়সা থাকলে কাঠের পুতুল করে, আর বলতে বহুত টাইম ধরে 100 টাকা পুতুলের সামনে ধরে রয়েছে, ফলে পুতুল তারপর আগলো না। তাহলে দেখুন জোসেফ দিল্লির উকিল কত বড় মিছা কথা কইলো। জজ সাহেব, আমরা মনে করি আমার আর কোনো যুক্তি আমার সামনে পেশ করার দরকার নাই। হ্যাঁ বুঝলাম, দপক্ষের যুক্তি বিনা মনে হইতেছে মঞ্জুর একটা অপরাধের বাঁচিয়ে নিয়ে চেষ্টা করতেছে। সম্মানিত জজ সাহেব, আরিফুলের মতো একজন পুলানের মাথায় কারল ভেঙে ফেলে জানবো না, আর আপনি তারই কথা হইনা আমার ভুল প্রমাণ করলেন। জোসেফ আর আমি বেশি কিছু কম না, আর এখানে একটা কারণ আবেদন করলাম। ঠিক আছে, এই যে কাঠল দেওয়া হলো। কাকা এই কারণটা আমার মাথায় ভেঙে খাওছেন। সম্মানিত জজ সাহেব, আমি যে আরিফুলের মাথার উপরে কারণ গেলাম, আরিফুল জানছে নিয়ে ওর জিগাই। আচ্ছা আরে তোমার মাথায় যে কারণ হলো তুমি কি জানতেছ? ও আমি সব জানি, কয়টা রুয়া খাইলো আমি তাও জানি। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তি করে সাধারণের দোষী সাব্যস্ত করে 15,000 টাকা জরিমানা করা হলো, আর আজকের জন্য আদালত এনে সমাপ্ত করা হলো।